কিপটামি করে কি করবেন? আপনার কি সম্পত্তি টাকা পয়সা কবরে লয়ে যাবেন? কাজী সাহেব, আপনি ভুল বুঝতেছেন। আমরা কোনো কিপটামি করি নাই। আমার মেয়ের সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে সে তো বিদেশ থাকে, এই জন্য আমরা বড় কোনো অনুষ্ঠানের আয়োজন করি নাই। কি বলেন? পাত্র বিদেশ থাকে, তাহলে বিয়ে হবে কেমনে? কেন? টেলিফোনে বিয়ে হইব। ও, টেলিফোনে বিয়ে হইব? আরে, আমি আরো সকাল থেকে এক গ্লাস পানিও খাইলাম না। ভাবলাম বিয়ে বাড়িতে যাবো, একটু ভালো মন্দ খামো। এখন যেহেতু টেলিফোনে বিয়ে হইব, তার মানে খাওয়ান দাওয়ানোর কোনো ব্যবস্থা নাই। আমার খালি পেটে বিয়ে পড়াই দিব। এইটা কেমন কথা কইলা কাজী? আরে খালি পেটে বিয়ে পড়াবা কেন? তোমার জন্য খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে। কাজী সাহেব, আপাতত টেলিফোন বিয়েটা সারলেও আমার ছেলেটা যখন 6 মাস পরে দেশে ফিরে আসবো তখন বড় করে অনুষ্ঠান করব। তখন নয় আপনি পেট বইরে খাইয়েন। থাক, অনেক দেখছি। একবার বিয়েটা হয়ে গেলে অনুষ্ঠান তো দূরের কথা, পরে একটা ফকির মিসকিনও দাওয়াত দিয়ে খাওয়ায় না। যাই হোক, পাত্রী যেহেতু উপস্থিত আছে, ছেলেরা ফোন দেন, বিসমিল্লাহ বলে বিয়ের কাজটা সেরা ফেলাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি আমার ছেলের ইনুতে কল দিতেছি। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান, তোমার শ্বশুর আমার পাশেই বসা আছে, কথা বলো। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবুজি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এখানে সবকিছু রেডি আছে, কাজী সাহেবও চলে আসছে। আমরা এখনই বিয়ের কার্যক্রম শুরু করব। বাবুল, এই কাজী সাহেবের ফোনটা দিও। আসসালামু আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, 6 মাস পর যেহেতু বাড়িতে এসে অনুষ্ঠান করবা,